Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। Viewers, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Assertive to Interrogative All Word Solution 2019 and 2017. So, let's get started. ভিউয়ার্স, আমরা জানি যে আমাদেরকে যখন বলা হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার জন্য সেক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে নেগেটিভ, এবং যদি আমাদের প্রশ্নটি হয় নেগেটিভ আমাদের অ্যান্সারটি হবে কি অ্যাফার্মেটিভ। কারণ যদি আমরা একই রকম বাক্য রেখে দেই সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে, এবং এই অর্থের পরিবর্তন কে চায় না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চায় না। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থে কোনো পরিবর্তন চায় না, শুধু রূপগত আর ব্যাকরণগত পরিবর্তন করতে চায় বা হতে চায়। তাহলে ভিউয়ার্স, যেহেতু আমরা জানি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় আমরা অ্যান্সার করবো নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় আমরা অ্যান্সার করবো কি অ্যাফার্মেটিভ। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের এক নম্বর বাক্যে বলা হয়েছে নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। তার মানে এখানে কি বলা হয়েছে, নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। নেসেসিটি মানে কি প্রয়োজনীয়তা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমাদের কি করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে বাক্যটি কিসে আছে, নো ওয়ান ক্যান, এটা সাবজেক্ট আর এটা কি ভার্ব। তার মানে বুঝতে পারছি কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আমাদের কি করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। এবার ভিউয়ার্স, আমাদের দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। কেউ ইহার প্রয়োজনীয়তা কি করতে পারে না, অস্বীকার করতে পারে না। তার মানে আমরা কি পাচ্ছি, নেগেটিভ সেন্স পাচ্ছি। তাহলে আমাদের প্রশ্নবোধক বাক্যে কি হবে, অবশ্যই হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে ভিউয়ার্স, যেহেতু আমাদের বাক্যটি আছে নেগেটিভে, আমাদের কী করতে হবে অ্যাফার্মেটিভে রূপান্তরিত করতে হবে। কেন? কারণ আমাদের অর্থের জন্য কোনো পরিবর্তন না হয়ে যায়। যদি আমরা একই রকম সেন্টেন্স রেখে দেই তাহলে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর সেই কাজটা আমরা কখনই করব না। লক্ষ্য করুন কি বলা হয়েছে, নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি। তার মানে হচ্ছে আমরা জানি অ্যাসার্টিভ বাক্যে যখন নো ওয়ান, নোবডি, নান থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হয় হো। তার মানে আমরা হো দিয়ে বাক্যটি প্রশ্নবোধক বানাতে পারি। আমরা কি লিখতে পারি এখানে, হো। তাহলে ভিউয়ার্স, আমরা নো ওয়ানের জন্য কাকে নিয়ে আসলাম, হোকে নিয়ে আসলাম। এবার যে কাজটি করব, আমাদের কি করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। তার মানে আমাদের এই বাক্যটি কিসে আছে, নেগেটিভে আছে। তাহলে আমাদের অ্যান্সারটি কী হয়ে যাবে, আমাদের অ্যান্সারটি হবে অ্যাফার্মেটিভ। আর সেই ক্ষেত্রে আমরা কি নো ওয়ানটা আনবো, অবশ্যই না। তাহলে অ্যাফার্মেটিভ হলে আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি, ক্যানটা কি একটা মডেল অক্সিলারি ভার্ব। আমরা যেহেতু এখানে ক্যান আছে মডেল অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ অলরেডি এটা ছিল, তার মানে আমরা কি আর নেগেটিভ বানাবো না। সেই ক্ষেত্রে আমরা এই নো ওয়ানের জন্য, নানের জন্য, নোবডির জন্য কি আনবো, হো আনবো, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে কি আছে এখানে, ক্যান ডিনাই ইটস নেসেসিটি, হো ক্যান ডিনাই ইটস নেসেসিটি। আর সবশেষে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল হো ক্যান ডিনাই ইটস নেসেসিটি। কে ইহার প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে, তার মানে কি নো ওয়ান, কেউ না। নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, কেউ ইহার কি প্রয়োজনীয়তা বা অভাব কি করতে পারে না, অস্বীকার করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের 2 নম্বর বাক্যে বলা হয়েছে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। স্বদেশপ্রেম বা দেশপ্রেম কি একটি মহৎ গুণ। আর কি করতে বলা হয়েছে এটাকে ইন্টারোগেটিভ। তার মানে বাক্যটি কিসে আছে, প্যাট্রিয়টিজম, এটা আমাদের বাক্যের সাবজেক্ট, ইজ ভার্ব, তার মানে এটি কিসে আছে, অ্যাসার্টিভ বাক্যে আছে। এবার দেখবো বাক্যটি কোন ধরনের বাক্য, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি না, আর সেই জন্য এটি কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমাদের অ্যান্সারটি কী হবে, অবশ্যই নেগেটিভ হবে। কারণ যদি আমরা এখন আছে কিসে আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, মানে হ্যাবোধক বাক্যে আছে। যদি আমরা হ্যাবোধক রেখে দেই তাহলে আমাদের বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর সেই বিষয়টি কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চায় না। তাহলে আমরা কি লিখবো, এখানে কে আছে, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। আরেকটা জিনিস হচ্ছে আমরা মূল ভার্ব দ্বারা প্রশ্ন করতে পারি না এবং নেগেটিভও করতে পারি না, এবং এই দুই ক্ষেত্রে আমাদের কাকে নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে।
এখন দেখতে হবে আমাদের বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। তাহলে কি আছে এখানে প্যাট্রিয়টিজম, সাবজেক্ট আর ভার্বকে ইজ, আর এটি হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আমরা জানি প্রশ্ন করার জন্য এবং নেগেটিভ করার জন্য এই দুই ক্ষেত্রে আমাদের কাকে নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে। তাহলে কাকে পাচ্ছি এখানে, ইজ। আমরা প্রথমে লিখতে পারি ইজ, প্রশ্ন করার জন্য ইজ। এইবার যেহেতু এই বাক্যটি অ্যাফার্মেটিভ আছে, আমাদের কি করতে হবে, নেগেটিভে নিয়ে যেতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভ করব অ্যান অ্যাপোস্ট্রফি টি দিয়ে। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, ইজ নট, তার মানে কি ইজান্ট। আমরা সংক্ষেপে কি বলবো, ইজান্ট বলবো, ইজান্ট। তারপর কি সাবজেক্ট চলে যাবে পেছনে, ইজান্ট প্যাট্রিয়টিজম, ইজান্ট প্যাট্রিয়টিজম আ নোবেল ভার্চু। সবশেষে আমরা কি দিব, প্রশ্নবোধক একটি চিহ্ন দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল, ইজান্ট প্যাট্রিয়টিজম আ নোবেল ভার্চু। স্বদেশপ্রেম কি একটি মহৎ গুণ নয়? উত্তর কি বলা হচ্ছে, হ্যাঁ, ইয়েস, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করবো। আমাদের 3 নম্বর বাক্যে বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে বা আজকাল, ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি, বর্তমান এটি কি আশঙ্কাজনক ভাবে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কে আছে, ইন্ডিকেটিভ করতে বলা হয়েছে। তার মানে বাক্যটি কিসে আছে, অ্যাট প্রেজেন্ট। এই বাক্যের অতিরিক্ত অংশ। ইট হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট, ইজ হলো আমাদের এই বাক্যের ভার্ব। তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্ট আর ভার্ব রয়েছে, আর সেক্ষেত্রে কি বুঝতে পারছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। এখন দেখব যে আমাদের বাক্যে কে কে আছে, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি। তাহলে আমরা কাকে দেখতে পাচ্ছি, এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সেজন্য এটি কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, নেগেটিভ। লক্ষ্য করুন এখানে কি আছে, অ্যাট প্রেজেন্ট। যেহেতু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত অংশ অ্যাট প্রেজেন্ট আছে, আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করার সময় এই অ্যাট প্রেজেন্টকে সবার শেষে বসিয়ে দেব বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর এখানে কি আছে, ইট ইজ, ইট হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। তাহলে ইজ হচ্ছে কি আমাদের এই বাক্যের অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে কি ইনক্রিজ। তাহলে ভিউয়ার্স আমরা কাকে দিয়ে প্রশ্ন করব, অবশ্যই মেইন ভার্ব দিয়ে না, আমরা কাকে দিয়ে করব, অক্সিলারি ভার্বকে দিয়ে প্রশ্ন করব এবং নেগেটিভ করব। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ইজ আছে, আমরা প্রথমে তাকে নিয়ে আসতে পারি ইজ। এইবার এই বাক্যটি কিসে আছে, অ্যাফার্মেটিভ বাক্যে আছে, মানে হ্যাবোধক বাক্যে আছে। সেজন্য আমাদের অবশ্যই বাক্যের অর্থ যেন কি ঠিক একই রকম থাকে, সেজন্য আমাদের কি করতে হবে, একটি নট নিয়ে আসতে হবে নেগেটিভ সেন্স কাজ করার জন্য। তাহলে এখানে কি আছে, ইজান্ট, তারপর কি আছে, ইট, ইজান্ট ইট, ইনক্রিজিং, ইজান্ট ইট, আর সবশেষে আমরা কি বসাবো, অ্যাট প্রেজেন্ট, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল, ইজান্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি অ্যাট প্রেজেন্ট। আর প্রশ্ন কি ছিল, অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি। আমাদের বাক্যের অর্থে কোনো পরিবর্তন হয়নি, জাস্ট রূপের পরিবর্তন হয়েছে এবং ব্যাকরণগত পরিবর্তন হয়েছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স 4 নম্বর বাক্যে বলা হয়েছে, হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আর কি করতে বলা হয়েছে, এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, বাক্যটি কিসে আছে, সর্বশেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে এই বাক্যটি কিসে আছে, প্রশ্নবোধক বাক্যে আছে। এবার আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের রুলটা কোথায়, হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, হু, আর এখানে কে আছে, নট। তার মানে বাক্যটি আছে নেগেটিভে। আমরা অবশ্যই কি করব না, অ্যান্সারে নেগেটিভ ফর্ম নিয়ে আসবো না। যদি আমরা নেগেটিভ ফর্ম নিয়ে আসি তাহলে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে। তারপর কি করব, আমরা এই নটটিকে উঠিয়ে ফেলবো। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি হো। আমরা জানি বাক্যে যখন নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি থাকে, সেক্ষেত্রে কি আনতে হয়, হো আনতে হয় প্রশ্ন করার জন্য। আর যেহেতু প্রশ্নবোধক বাক্যে অলরেডি কি আছে, হো আছে, তাহলে আমরা কি করতে পারি, তারপরে এই হো এর পরিবর্তে নোবডি আনতে পারি, অবশ্যই না। কেন পারি না, কারণ এই বাক্যটি কিসে আছে, নেগেটিভে আছে। আমাদের করতে হবে কি অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, একটি অ্যাফার্মেটিভ ওয়ার্ড নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসতে পারি, হু এর পরিবর্তে নিয়ে আসতে পারি এভরিবডি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এভরিবডি, এভরিবডি। তারপর যেহেতু আমরা নট নিয়ে আসবো না, শুধু কি বসাবো, অক্সিলারি ভার্ব, এভরিবডি ইজ নাও। বাকি অংশ ঠিক থাকবে, ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স, সবশেষে ফুল স্টপ। তার মানে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল, হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আমাদের প্রশ্নটি উত্তরটি কী হয়ে গেল, এভরিবডি ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 5 নম্বর বাক্যে বলা হয়েছে, নোবডি রেসপেক্টস হিম।
কেউ তাকে সম্মান করে না। আর কি করতে বলা হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। এবার দেখব আমাদের বাক্যের রুলগুলো কোথায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? নোবডি, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। আর এখানে কে আছে? রেসপেক্টস, এটা হলো আমাদের এই বাক্যের ভার্ব। আমরা জানি প্রশ্ন করার জন্য সাবজেক্ট আর ভার্বের দিকে লক্ষ্য রাখতে হয়, আর সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট পেয়েছি নোবডি এবং ভার্ব পেয়েছি কি? রেসপেক্টস। এবার যে কাজটি করব, আমাদের কি করতে বলা হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে যেহেতু দেখতে পাচ্ছি নোবডি নিজে একটি নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমরা এখানে কি পাচ্ছি? নেগেটিভ সেন্স পাচ্ছি। আর সেই জন্য আমরা পরবর্তী বাক্যে কি করব না? নেগেটিভ সেন্সটি নিয়ে আসবো না, তার মানে নট, নেভার কোনো কিছু নিয়ে আসবো না। এইবার কি করব আমরা দেখতে পাচ্ছি আমাদের কি করতে হবে এখানে, যেহেতু নেগেটিভ আছে তার মানে অ্যাফার্মেটিভ বানাতে হবে। এইবার আমরা জানি বাক্যে যখন কি থাকে? নোবডি, নো ওয়ান, নান থাকে, এভরিবডি থাকে, সেই ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি? হোকে নিয়ে আসি প্রশ্ন করার জন্য। তাহলে আমরা কি করব এখানে? নোবডির জন্য নিয়ে আসবো হো। তারপর যেহেতু আমাদেরকে অবশ্যই এখন নেগেটিভ ফর্ম বানাতে হবে না, সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করতে পারি? এখন যেহেতু নেগেটিভ করব না, সেজন্য আমরা এখানে যা আছে তাই বসিয়ে দিতে পারি। তাহলে কি আছে? হো রেসপেক্টস হিম, হো রেসপেক্টস, হো রেসপেক্টস হিম। সবশেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে ভিউয়ার্স আমাদের অ্যান্সারটি কি হয়ে গেল? হো রেসপেক্টস হিম, কে তাকে সম্মান করে। উত্তর কি আসতেছে? নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে সম্মান করে না। তার মানে কে তাকে সম্মান করে? কেউ তাকে সম্মান করে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা 6 নম্বর বাক্যটি লক্ষ্য করব। আমাদের 6 নম্বর বাক্যে বলা হয়েছে ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। কি করতে বলা হয়েছে? এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তাহলে ভিউয়ার্স বাক্যটি কিসে আছে? অ্যাসার্টিভ বাক্যে রয়েছে। তাহলে আমরা দেখব যে এই বাক্যে সাবজেক্ট আর ভার্ব আছে কিনা। সাবজেক্ট হচ্ছে ইন্টারনেট, আর এখানে কাকে দেখতে পাচ্ছি? ইজ, তার মানে এটি কি? এই বাক্যের ভার্ব, মানে অক্সিলারি ভার্ব। যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, তার মানে আমরা জানি দুই জায়গায় ফোকাস করতে হবে, সাবজেক্ট আর ভার্বের দিকে। তার মানে এখানে কি আছে? সাবজেক্ট ইন্টারনেট আর ভার্বকে ইজ, আর এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য অবশ্যই অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে, এবং তাকে আমরা কোথায় বসাবো? সাবজেক্টে আগে বসিয়ে দেবো, সবার আগে বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ইজ। এইবার দেখতে পাচ্ছি এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, তার মানে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেজন্য আমরা কি করব? নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসবো বাক্যের অর্থের ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য। তাহলে এখানে কি আছে? ইজ, আর তার সাথে কি দিব? নেগেটিভ করার জন্য অ্যান অ্যাপোস্ট্রফি টি, নট, ইজান্ট। তারপর কি আছে? ইন্টারনেট, সাবজেক্ট চলে যাবে পেছনে, ইন্টারনেট, ইজান্ট ইন্টারনেট আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। সবশেষে আমরা কি দেবো? প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল ইজান্ট ইন্টারনেট আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের বাক্যে বলা হয়েছে হি নেভার থট, সে কখনোই ভাবেনি। কি ভাবেনি? অফ হিজ ওন হ্যাপিনেস, তার মানে হচ্ছে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি কি কখনই তার নিজের সুখের কথা ভাবেনি। আর এই বাক্যটিকে আমাদের কি করতে বলা হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তার মানে এই বাক্যে কে আছে? হি হলো এই বাক্যের সাবজেক্ট, আর এখানে কে আছে? থট, এটা হলো এই বাক্যের ভার্ব। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট আর ভার্ব রয়েছে, এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। এখন আমাদের রুল খুঁজতে হবে যে আমাদের রুলটা কোথায়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের কি করতে হয়? অবশ্যই অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হয় সাবজেক্টের আগে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? হি নেভার থট, তার মানে এটি কি? একটি ভার্ব। এ বাক্যে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, আমরা কি দেখতে পাচ্ছি? মূল ভার্ব। তাহলে আমরা অবশ্যই জানি মূল ভার্ব দ্বারা প্রশ্ন করা যায় না এবং নেগেটিভও করা যায় না। তাহলে এখানে কে আছে? মূল ভার্ব আছে। এবার যেহেতু আমরা মূল ভার্ব দেখতে পাচ্ছি, সেই জন্য আমাদের কি করতে হবে? একটি অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে এই মূল ভার্বের ফেসটিকে দেখে। তার মানে এই মূল ভার্বটি কোন ফর্মে আছে? এটা ছিল থিং, তারপর কি পাস্ট হলো কি? থিঙ্ক হলো প্রেজেন্ট, আর পাস্ট কি? থট। তার মানে এটা কিসে আছে? পাস্ট ফর্মে আছে। আর সেই জন্য আমাদের অক্সিলারি ভার্বটা কি নিয়ে আসতে পারি আমরা প্রশ্ন করার জন্য? যেহেতু আমাদের মূল ভার্বটা কিসে আছে? পাস্ট ফর্মে আছে, আমরা অবশ্যই নিয়ে আসতে পারি ডিড। সো ভিউয়ার্স আমরা এখন কি নিয়ে আসলাম? ডিড। কেন? কারণ এখানে কি আছে? মূল ভার্বের পাস্ট ফর্ম। যদি এই বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো, তাহলে আমরা কি নিয়ে আসতাম? ডু অথবা ডাজ। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স যেহেতু আমরা পেয়েছি এখানে কাকে? ডিড। মূল ভার্বকে দেখে আমরা কি করলাম? একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম আমাদের
প্রশ্নটিকে ইন্টারোগেটিভে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ডিড নিয়ে আসলাম, এবার কাকে বসাবো আমরা? সাবজেক্ট, ডিড হি। তারপর আমরা জানি বাক্যে যখন নেভার থাকে সেক্ষেত্রে আমাদের ওই বাক্যে কী করতে হবে? যেহেতু বাক্যটি নেভার আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে, আমাদের কী করতে হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা কী করব? আমরা জানি বাক্যে যখন নেভার থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? এভার নিয়ে আসতে হয়। ডিড হি এভার, এভার। তারপর এখানে কার কাজ করেছিলাম আমরা? ডিডে কাজ করেছিলাম। আমরা কি করেছিলাম? মূল ভার্বটিকে দেখে, তার লক্ষণটি বা তার ফেসটিকে দেখে আমরা কি নিয়ে এসেছি? একটি অক্সিলারি ভার্ব ডিড নিয়ে এসেছি, কিন্তু আমরা মূল ভার্বের কাজ কিন্তু এখনও করিনি। আমরা জানি ভিউয়ার্স, যখন বাক্যটি শুরু হবে ডো, ডাজ অথবা ডিড দ্বারা, সেক্ষেত্রে আমরা জানি যে এগুলো কি অক্সিলারি ভার্ব, এবং এরপরে অবশ্যই কী হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা কাকে বসিয়েছি এখানে? ডিড। মূল ভার্বকে দেখে আমরা ডিড বসিয়েছি। এবার কি হবে? এখানে কি আছে? মূল ভার্বের পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম আর থাকবে না, কারণ এই পাস্ট ফর্মের জন্য আমরা কি নিয়ে আসলাম? ডিড নিয়ে আসলাম। এখন কি হয়ে যাবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আর এই থট কোত্থেকে এসেছে? থিঙ্ক থেকে। তাহলে আমরা কি লিখবো? ডিড হি এভার থিঙ্ক, ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস, হ্যাপিনেস। আর সবশেষে আমরা কী দিব? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস। আর আমাদের প্রশ্ন কি ছিল? হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস। তার মানে এখানে কি বলা হয়েছে? কে তার দয়া সম্পর্কে জানে না। আর কি করতে বলা হয়েছে? অ্যাসার্টিভ। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের সবার শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে, এবং কি দ্বারা শুরু হয়েছে? হো দ্বারা শুরু হয়েছে। আর সেজন্য আমরা কি বুঝতে পারছি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যেহেতু বুঝতে পারছি আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা কি করব? এটিকে আমাদের এখানে দেখব আমাদের বাক্যে রুলটা কোথায়। যেহেতু আমাদের অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রথম লাগবে কি? সাবজেক্ট, তারপর কি? ভার্ব। এবার আমরা জানি যে বাক্যে যখন কি থাকে? হো থাকে, সেক্ষেত্রে আমাদের কি নিয়ে আসতে হয়? নোবডি, নো ওয়ান, নান অথবা এভরিবডি। এবার আমরা কোনটা নিয়ে আসব? নোবডি নিয়ে আসলে আমাদের বাক্যটা মিলবে? অবশ্যই না। কেন না? কারণ এখানে কে আছে? নট আছে, নেগেটিভ ওয়ার্ড রয়েছে। আর সেই জন্য আমাদের যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, এটি নেগেটিভ সেন্টেন্স, আমরা কি করব? অ্যান্সারটি বানাবো অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক বাক্যের অ্যান্সার বানাবো। তার মানে হচ্ছে এখন এই হো এর জন্য আমরা কি নিয়ে আসতে পারি? নোবডি, নো ওয়ান, নান অথবা কি নিয়ে আসতে পারি? এভরিবডি। যেহেতু নেগেটিভ করতে হবে না, সেহেতু আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি নিয়ে আসতে হবে। আমরা এই হো এর জন্য কি নিয়ে আসবো? এভরিবডি নিয়ে আসবো, কারণ এখানে নেগেটিভ করা আছে। আর সেজন্য নোবডি, নো ওয়ান, নানকে নিয়ে আসবো না। যদি না থাকতো তাহলে আমরা ওইগুলো নিয়ে আসতাম। তাহলে আমরা কি লিখতে পারি? এভরিবডি, এভরিবডি। তারপর কাকে দেখতে পাচ্ছি? এভরিবডি। এখানে কি আছে? ডাজ নট নো। যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে না, সেই জন্য আমাদের এই অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন নেই। কারণ এই অক্সিলারি ভার্বটি কেন বসেছে? নেগেটিভ করার জন্য বসেছে, কারণ মূল ভার্ব দ্বারা নেগেটিভ করা যায় না এবং প্রশ্ন করাও যায় না। যেহেতু প্রশ্ন করার জন্য এবং নেগেটিভ করার জন্য এই অক্সিলারি ভার্বটি বসেছে ডাজ, কিন্তু আমরা কি করব? এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। আর সেই জন্য আমাদের কি লাগবে? একটি ভার্ব লাগবে। তাহলে এই ডাজ নট, যেহেতু নট নেই, নট নিয়ে আসবো না। আর এখানে গেছে ডাজ, যেহেতু নট আনবো না, সে ডাজও আর থাকবে না। আর ডাজ না থাকলে এই ডাজ আবার কার সাথে মিশে যাবে? ভার্বের সাথে। ভার্বে কে আছে? নো। যেহেতু নো আছে, তার সাথে আমরা কি যোগ করবো? এস যোগ করবো। কেন? এখানে কে আছে? ডাজ। এভরিবডি নোজ, নোজ। তারপর হিজ কাইন্ডনেস। ভিউয়ার্স, আমাদের বাক্যটা হয়ে গেল এভরিবডি নোজ হিজ কাইন্ডনেস। প্রত্যেকে তার দয়া সম্পর্কে জানে। তার মানে কি? হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস। কে তার দয়া সম্পর্কে জানে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যতে বলা হয়েছে এভরিবডি ইউজেস ইট। সবাই বা প্রত্যেকে কি করে? ইহা ব্যবহার করে। তার মানে কি করতে বলা হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তার মানে বাক্যটি কিসে আছে? এভরিবডি। এই বাক্যের সাবজেক্ট, ইউজেস, ইউজ মানে ব্যবহার করা, এটি হলো এই বাক্যের ভার্ব। তার মানে বুঝতে পারছি কি? সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ। তার মানে এটি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার আমরা কি করবো? দেখবো আমাদের রুলটা কোথায়। এভরিবডি ইউজেস ইট, প্রত্যেকে ইহা ব্যবহার করে। তার মানে এখানে আমরা জানি বাক্যে যখন এভরিবডি থাকে, নোবডি, এভরিবডি, নো ওয়ান, নান থাকে, সেক্ষেত্রে আমাদের কি নিয়ে আসতে হয়? প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য হোকে নিয়ে আসতে হয়।
তারপর দেখতে হবে বাক্যটি নেগেটিভ না অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কাকে পেয়েছি? এভরিবডি। এভরিবডির জন্য আমরা প্রশ্নবোধক বাক্যে কি নিয়ে আসতে পারি? হো। হো। এইবার যেহেতু আমাদের প্রশ্ন করতে হবে, শুধু WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যাবে না, আমাদের কি লাগবে? একটি অক্সিলারি ভার্ব লাগবে। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। কে আছে? ইউজেস। ইউজ মানে ব্যবহার করা, এটা মূল ভার্বে আছে। এবং এই বাক্যে এই ভার্বটি কোন ফর্মে আছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। আর প্রেজেন্ট ফর্মে আছে বিধে আমরা কাকে নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব হিসাবে। আমরা জানি বাক্যে যখন মূল ভার্ব থাকে সেই ক্ষেত্রে তাকে দ্বারা প্রশ্ন করা যায় না, অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। এবং আমরা কি নিয়ে আসি? মূল ভার্বকে দেখে ডো ডাজ এবং ডিডকে নিয়ে আসি। ডো ডাজ নিয়ে আসি আমরা প্রেজেন্টের সময়, আর ডিড নিয়ে আসি আমাদের পাস্টের সময়। যেহেতু দেখতে পাচ্ছি এখানে কি আছে? ইউজ মানে ব্যবহার করা, এটা হলো কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সেই জন্য আমরা কি করব? প্রশ্ন করার জন্য ডো অথবা ডাজকে নিয়ে আসবো। এবার আমরা কনফিউজড, কোনটা নিয়ে আসবো? অবশ্যই কনফিউজড আমাদের চলে যাবে। এখানে কি আছে? এস যুক্ত আছে, তার মানে বুঝতে পারছি এটা কি? সিঙ্গুলার ফর্ম। আর সেই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব ডাজকে নিয়ে আসতে হবে। হো ডাজ, ডাজ। তারপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে এভরিবডি ইউজেস ইট, এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং আমাদের অবশ্যই কী করতে হবে? পরবর্তী বাক্যে নেগেটিভ ওয়ার্ডকে নিয়ে আসতে হবে। কারণ যদি আমরা নেগেটিভ ওয়ার্ড না নিয়ে আসি তাহলে আমাদের বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? হো ডাজ, আবার লিখতে পারি নট, হো ডাজ নট। তারপর যেহেতু ডাজ এনেছি এই এস এর কারণে আর এস বসবে না। এখন আমরা কি জানি? ডাজ, ডো, ডাজ, ডিডের পর যখন মূল ভার্ব বসবে সেক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে। তাহলে এখানে কে আছে? এসের জন্য আমরা নিয়ে এসেছি কাকে? ডাজকে। বাকি আছে কে? ইউজ। হো ডাজ নট ইউজ। তারপর কে আছে? ইট। সবশেষে কি দিব? আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল হো ডাজ নট ইউজ ইট। কে ইহা ব্যবহার করে না, তার মানে কি? এভরিবডি ইউজেস ইট, প্রত্যেকে ইহা ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা 10 নম্বর বাক্যটি লক্ষ্য করব। আমাদের বাক্যে বলা হয়েছে দ্য ওমেন বিকেম সিম্প্যাথেটিক টু সি তাইমুর। তার মানে হচ্ছে মহিলাটি তাইমুরকে দেখার জন্য কি হয়েছিল? আবেগপ্রবণ হয়েছিল। আর এই বাক্যটিকে কী করতে বলা হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তার মানে বাক্যটি কিসে আছে? দ্য ওম্যান সাবজেক্ট, আর এখানে কি আছে? বিকেম, মানে কি? ভার্ব। তার মানে বুঝতে পারছি এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখবো যে আমাদের রুলটা কোথায়। দ্য ওম্যান বিকেম সিম্প্যাথেটিক টু সি তাইমুর। তার মানে এখানে কে আছে? আমরা সাবজেক্ট পাচ্ছি এবং ভার্ব পাচ্ছি। এবার যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, সেক্ষেত্রে আমরা কি জানি? যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। কে আছে এখানে? মূল ভার্ব বিকেম। ভিউয়ার্স, যখন বাক্যে কোনো মূল ভার্ব থাকবে সেক্ষেত্রে তাকে দ্বারা কি করা যায় না? প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায় না এবং নেগেটিভও করা যায় না। এই দুই ক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি ভার্বের সাহায্য নিব। তার মানে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব পাচ্ছি না, এখানে কে আছে? মূল ভার্ব। এবার দেখব মূল ভার্বটি কোন ফর্মে আছে, প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা ডু এবং ডাজকে নিয়ে আসবো, আর যদি পাস্টে থাকে তাহলে আমরা কি করব? ডিডকে নিয়ে আসবো। এবার কে আছে? বিকেম। বিকেম হলো কি? বিকাম থেকে এসেছে, তার মানে বিকাম হলো প্রেজেন্ট আর বিকেম কি? পাস্ট। আর যেহেতু পাস্টে আছে আমরা কি করব? ডিডকে নিয়ে আসবো প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য। তাহলে আমরা কাকে নিয়ে আসলাম? ডিডকে নিয়ে আসলাম প্রশ্ন করার জন্য। এবার যে কাজটা করবো সে কাজটা হচ্ছে আমরা কি করব? যেহেতু আমাদের এ বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, দ্য ওমেন বিকেম সিম্প্যাথেটিক টু সি তাইমুর, তার মানে কে আছে এখানে? কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তার মানে কি? এটা অ্যাফার্মেটিভ বাক্যে আছে। আর আমাদের অ্যান্সারটি কী হবে? নেগেটিভ হবে। তার মানে নেগেটিভ করার জন্য কী করবো? আমরা ডিডের সাথে নট যোগ করে ফেলবো। আর অ্যান অ্যাপোস্ট্রফি টি সংক্ষেপে লিখবো নট, অ্যান অ্যাপোস্ট্রফি টি। ডিডান্ট। তারপর ডিডান্ট, এখানে কি আছে? সাবজেক্ট দ্য ওম্যান, ডিডান্ট দ্য ওম্যান। তারপর যেহেতু আমরা এই শব্দটিকে দেখে, মানে ভার্বটিকে দেখে আমরা কি করেছি? ডিড এনেছি, মানে ভার্ব ছিল কিসে? পাস্টে। আমরা কি আনলাম? তার পরিবর্তে ডিডকে নিয়ে আসলাম, পাস্ট ফর্ম নিয়ে আসলাম। আর সেই জন্য আমরা কি জানি? যে যখন ডো ডাজ ডিডকে দিয়ে প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে তার পরবর্তী ভার্বটি হয় কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে গেছে বিকেম, হয়ে যাবে কি? বিকাম। ডিডন্ট দ্য ওমেন বিকাম সিম্প্যাথেটিক, বাকি অংশ ঠিক থাকবে। সিম্প্যাথেটিক টু সি তাইমুর। আর সবশেষে আমরা কি দিব? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল ডিডন্ট দ্য ওমেন বিকাম সিম্প্যাথেটিক টু সি তাইমুর। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্যটি আমরা খেয়াল করব। বাক্যে বলা হয়েছে মাদার টেরেসা ইজ অ্যান আইকন টু ম্যানি পিপল। তার মানে মাদার টেরেসা হলেন কি? অনেক মানুষের কাছে
একজন আইকন, প্রতিমা। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আমাদের কি করতে হবে, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। বাক্যটি কিসে আছে আমাদের দেখতে হবে। মাদার টেরেসা, সাবজেক্ট, ইজ হলো এই বাক্যের ভার্ব। তার মানে সাবজেক্ট আর ভার্ব রয়েছে এবং বাক্য অংশ রয়েছে, বিধি আমরা কি বুঝতে পেরেছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখবো আমাদের রুলটা কোথায়। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট আর ভার্ব আছে, আর ভার্বটা কি অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, সুতরাং আমরা তাকে দিয়ে কি করতে পারি, প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, ইজকে নিয়ে আসতে পারি আগে, ইজ। তারপর যেহেতু এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য আমাদের কি করতে হবে, অ্যান্সারটি হবে নেগেটিভ সেন্টেন্স। আর তাই কি করবো, আমরা ইজের সাথে নট যোগ করে ফেলবো, ইজান্ট, ইজান্ট। তারপর যেহেতু আমরা ভার্ব নিয়ে এসেছি আগে, সাবজেক্ট বসাবো ভার্বের পর, ইজান্ট মাদার টেরেসা, টেরেসা, ইজান্ট মাদার টেরেসা। তারপর কি আছে এখানে, অ্যান আইকন টু ম্যানি পিপল, ম্যানি পিপল। আর সবশেষে আমরা কি দিয়ে দিব, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল, ইজান্ট মাদার টেরেসা অ্যান আইকন টু ম্যানি পিপল। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যে কি আছে লক্ষ্য করুন। বলা হয়েছে, হু ডাজ নট নো অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার টেরেসা। কী করতে বলা হয়েছে, অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। বাক্যটি কিসে আছে, দেখতে পাচ্ছি কে আছে এখানে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আর সেজন্য এটি কি প্রশ্নবোধক বাক্য। এবার দেখবো আমাদের উল্টা কোথায়, হু ডাজ নট নো, কে জানে না, অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার টেরেসা। তার মানে মাদার টেরেসার চ্যারিটি সম্পর্কে কে জানে না। আমরা জানি বাক্যে যখন হো থাকে সেক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি নোবডি, নো ওয়ান, নান এবং এভরিবডি। এখন আমরা কোনটা নিয়ে আসব, আমরা নোবডি, নো ওয়ান, নানকে নিয়ে আসতে পারি এবং এভরিবডিকে নিয়ে আসতে পারি। এবার আমরা কনফিউজড, আমাদের কনফিউজড দূর করার জন্য আমরা পরবর্তীতে কোনো রুল আছে কিনা। এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা, নট, ডাজ নট, তার মানে নেগেটিভ সেন্সে আছে বা নেগেটিভ বাক্যে আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হো যুক্ত বাক্যটি নেগেটিভ বাক্য, সেই জন্য আমরা কি করব না, নো ওয়ান, নান এবং নোবডিকে নিয়ে আসবো না, কারণ আমরা দ্বিতীয়বার আমাদের অ্যান্সারটি কি করব না, নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব না। আমরা কি করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রেখে দিব। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রাখার জন্য আমাদের কি করতে হবে, এই হো এর জন্য আমাদের নিয়ে আসতে হবে এভরিবডি, এভরিবডি। তারপর যে কাজটি করব, যেহেতু আমরা অ্যাসার্টিভ বাক্য করছি, তার মানে প্রথম কে হবে, সাবজেক্ট, তারপর কি ভার্ব। এবার দেখব কে আছে, ভার্ব। এখানে দেখতে পাচ্ছি ডাজ, আর এখানে কাছে নো, নো হলো এই বাক্যের মূল ভার্ব। ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডাজের পর নট আছে, তার মানে বুঝতে পারছি কি এটা, এই ডাজটা কেন এসেছে, নেগেটিভ বাক্য তৈরি করার জন্য। যেহেতু আমাদের এই নটও দরকার হবে না, তার মানে আমাদের এই অক্সিলারি ভার্বেরও কি কোনো প্রয়োজন হবে না। তার মানে একসাথে দুটো উঠে যাবে, উঠে এই ডাজ উঠে কার সাথে মিশে যাবে, নো এর সাথে। কারণ এই নো এর জন্য কি এসেছে, ডাজ এসেছে, ছিল এখানে নোজ, এস যুক্ত ছিল বিধায় ডাজ এসেছে। এখন যেহেতু আমরা এই ডাজটাকে আর রাখবো না, সেহেতু এটা মিশে কার সাথে যাবে, নোর সাথে, আর নোর সাথে মিশে কি হবে, নোজ হয়ে যাবে। এভরিবডি নোজ, knows, everybody knows about charity of Mother Teresa। আর সবশেষে আমরা কি দিয়ে দেবো, ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল, এভরিবডি নোজ অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার টেরেসা। প্রত্যেকেই মাদার টেরেসার চ্যারিটি সম্পর্কে জানে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের 13 নম্বর বাক্যে বলা হয়েছে, হি ইনহেরিটেড আ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। আর কি করতে বলা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে, হি ইনহেরিটেড আ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। তার মানে সে তার বাবা এবং বোনের কাছ থেকে বিশাল সম্পত্তির উত্তরাধিকার হয়েছে বা উত্তরাধিকারী হয়েছে। তার মানে ভিউয়ার্স, এই বাক্যটি কোন ধরনের বাক্য, এখানে কাকে দেখতে পাচ্ছি, সাবজেক্ট হি, ইনহেরিটেড, এটা হলো আমাদের এই বাক্যের ভার্ব। তার মানে ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তার মানে এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা কি করব, কোথায় নিয়ে যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। তার মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কোন দুইটা জিনিস ফোকাস করতে হয়, সাবজেক্ট আর ভার্ব। এবার যেহেতু দেখতে পাচ্ছি এখানে কাছে সাবজেক্ট হি, তারপর ভার্বকে ইনহেরিটেড, আমরা কি করব, ভার্ব দিয়ে শুরু করব প্রশ্নবোধক বাক্যটি তৈরি করার। তার মানে এখানে কে আছে, ইনহেরিটেড, এটা হলো মূল ভার্ব। যেহেতু ভিউয়ার্স, আমরা জানি প্রশ্ন করতে হয় অক্সিলারি ভার্ব দ্বারা,
সেহেতু ওখানে কি আছে মূল ভার্ব, তার মানে এখন দেখবো মূল ভার্বটি কোন ফর্মে আছে, ইনহেরিটেড, তার মানে এটি কি পাস্টে আছে। আর সেই জন্য আমরা কি করব, একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, সেটা কি ডিড। ডিড তারপর যেহেতু এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই সেহেতু আমরা কি করব, নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে ফেলবো, ডিড অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডিডান্ট। ডিডান্ট তারপর কি আছে সাবজেক্ট হি, ডিডান্ট হি। আর এখানে ইনহেরিটেড পাস্ট ফর্মে আছে, বাট আমরা কি করব না, পাস্ট ফর্ম লিখবো না। কেন লিখবো না, কারণ আমরা এই পাস্ট ফর্মের জন্য কাকে নিয়ে আসছি, আমরা এখানে ডিডকে নিয়ে এসেছি। যেহেতু আমরা ডিডকে নিয়ে এসেছি তার মানে আমরা কি করব, ডিডের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসিয়ে ফেলবো। তাহলে ইনহেরিটেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনহেরিট, ডিডান্ট হি ইনহেরিট। ইনহেরিট আ ভাস্ট প্রপার্টি, property from his father and sister। আর সবশেষে আমরা কি দিব, ইন্টারোগেটিভ মার্ক দিব। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল, ডিডন্ট হি ইনহেরিট আ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্যটি রয়েছে, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, বিখ্যাত লেখকদের বইগুলো, কন্টেইন ধারণ করে, নোবেল থটস মহৎ চিন্তাভাবনা, অ্যান্ড গ্রেট আইডিয়াস এবং ব্যাপক বা মহৎ কি ধারণা। তাহলে ভিউয়ার্স আমাদের কি করতে বলা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। আর বাক্যটি কিসে আছে, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, এটা হলো আমাদের বাক্যের সাবজেক্ট। আর আমাদের এই বাক্যে ভার্বকে কন্টেইন, কন্টেইন মানে কি ধারণ করা বা বহন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ভার্ব আছে এবং সাবজেক্ট আছে, তার মানে এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা কি করব, প্রশ্নবোধক বাক্য তৈরি করব। তার মানে এখানে কি আছে, কন্টেইন, মূল ভার্ব আছে। আমরা জানি প্রশ্ন করতে গেলে আমাদের কি দরকার হয়, অক্সিলারি ভার্বের দরকার হয় বা প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছি কন্টেইন আছে, এখানে কে আছে, কন্টেইন। কন্টেইন কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সেজন্য আমরা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, ডু অথবা ডাজ দিয়ে। যেহেতু এখানে কোনো এস নেই, কন্টেইনস নেই, যদি কন্টেইনস হতো বা এস থাকতো সেক্ষেত্রে আমরা ডাজকে নিয়ে আসতাম। আর যেহেতু কন্টেইনের সাথে এস নেই সেহেতু আমরা কি করবো, আমরা ডোকে নিয়ে আসবো, ডো দ্বারা প্রশ্ন করব। তাহলে লিখবো ডো। আর যেহেতু এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই আমরা কি লিখবো, ডো অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট। নেগেটিভ করে ফেললাম। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ডোন্ট তারপর কি দ্য বুকস, সাবজেক্ট হবে দ্য বুক, ডোন্ট দ্য বুকস, ডোন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, ডোন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স। তারপর কি আবার কন্টেইন হবে, কারণ কন্টেইন কি মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। আমরা লিখে ফেলবো এটাই, আমরা লিখে ফেলবো কন্টেইন, কন্টেইন। Don't the books of great writers contain novel thoughts and great ideas? আর যেহেতু আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে আমরা কি করব, আর সবশেষে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে আমাদের বাক্যটি হয়ে গেল, don't the books of great writers contain novel thoughts and great ideas। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব, There was an old man in the village। তাহলে আমরা কি করতে পারি এখানে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে কি করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য। এবার দেখব বাক্যটি কিসে আছে, দেয়ার ওয়াজটা হলো আমাদের এই বাক্যের ভার্ব। আর এখানে কি আছে, দেয়ার হলো এই বাক্যের সাবজেক্ট। তার মানে সাবজেক্ট আর ভার্ব আছে এবং বাক্যে অংশ আছে। সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটিকে কোন ধরনের বাক্য বলতে পারি, অ্যাসার্টিভ বাক্য বলতে পারি। তাহলে আমরা কি করব, যেহেতু অ্যাসার্টিভ বাক্যে আছে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। সেক্ষেত্রে আমরা কোথায় ফোকাস করব, সাবজেক্ট আর ভার্বের দিকে। আমরা কি করব, ভার্বটাকে আগে বসাবো আর সাবজেক্টকে পরে বসাবো। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যাবে। এবার আমরা কোন ভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করি, অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করে থাকি। তাহলে এখানে কে আছে, ওয়াজ হলো অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমেই লিখতে পারি was। আর যেহেতু এ বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই আমরা কি করতে পারি, নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে পারি, was an apostrophe t, wasn't তারপর কি wasn't there an old man, wasn't there an old man in a village। আর সবশেষে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড
ম্যান ইন আ ভিলেজ। আর আমাদের অ্যান্সারটি হয়ে গেল ওয়াজন্ট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। গ্রামে কি একজন বৃদ্ধ বা বয়স্ক লোক ছিলেন না? উত্তর কি বলা হচ্ছে? ইয়েস, হ্যাঁ ছিল। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, 16 নম্বর বাক্যে বলা হয়েছে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। আর এটাকে কি করতে বলা হয়েছে? অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। তার মানে বাক্যটি কিসে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এবার যে কাজটি করতে হবে, আমাদের রুল খুঁজতে হবে যে এই বাক্যে আমাদের রুলটি কোথায়, আমরা সেটা লক্ষ্য করব। হু ডাজ নট ওয়ান্ট, তার মানে আমরা বাক্যে দেখতে পাচ্ছি কি আছে? হো। আমরা জানি বাক্যে যখন হো থাকে সেক্ষেত্রে অ্যাসার্টিভে কি নিয়ে আসতে হয়? নোবডি, নো ওয়ান, নান এবং এভরিবডি। আর এখানে কি আছে? নট। তার মানে বাক্যটি কিসে আছে? নেগেটিভ ফর্মে আছে। এবার আমাদের কি করতে হবে? বাক্যটি, আমাদের অ্যান্সারটি কি হবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেহেতু আমাদেরকে কি করতে বলা হয়েছে? অ্যাসার্টিভ করতে বলা হয়েছে এবং অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, কারণ এখানে কি আছে? নেগেটিভ আছে। আমরা পরবর্তী বাক্যটি অবশ্যই নেগেটিভ ফর্মে নিয়ে যাব না। যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের বাক্যের অর্থটুকু চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আমরা কাকে দেখতে পাচ্ছি? হো এর জন্য আমরা কাকে নিয়ে আসতে পারি? নোবডি, নো ওয়ান, নান অথবা এভরিবডি বা এভরিওয়ান। এবার যে কাজটি করব, যেহেতু দেখতে পাচ্ছি এখানে নট আছে, তা আমার নেগেটিভ, আর আমরা কি করব না? এই হো এর জন্য নোবডি, নো ওয়ান, নান নিয়ে আসবো না, কারণ এই তিনটা শব্দই কি? নেগেটিভ ফর্ম। যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটি তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? এই হো এর জন্য এভরিবডি বা এভরিওয়ান নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি এভরিবডি, এভরিবডি। তারপর যেহেতু আমাদেরকে আর নেগেটিভ করার চিন্তা নেই, সুতরাং আমাদের এখানে কি আছে? অক্সিলারি ভার্ব। আমরা আর অক্সিলারি ভার্ব নিয়ে যাব না, কারণ এই ডাজ এসেছে কেন? এই ডাজ এসেছে নেগেটিভ করার জন্য, কারণ মূল ভার্ব দ্বারা এখানে কি আছে? ওয়ান্ট, মূল ভার্ব। আর এই মূল ভার্ব দ্বারা কি প্রশ্ন করা যায় না এবং নেগেটিভও করা যায়নি, বিদায় এখানে কি এসেছে? নট এবং ডাজ এসেছে। যেহেতু আমাদেরকে নেগেটিভ করতে হবে না, সেহেতু আমরা কি করতে পারি? জাস্ট মূল ভার্বকে রাখবো। এখানে অক্সিলারি ভার্বও থাকবে না আর নটও আসবে না। যদি আমাদের নেগেটিভ করতে বলা হতো তাহলে আমরা কি করতাম? এই অক্সিলারি ভার্বটিকে রেখে দিতাম। এখন আমরা কি করব? যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আছে? এভরিবডি আমাদের এই বাক্যে সাবজেক্ট, আর আমাদের কি লাগবে? এখন একটা ভার্ব লাগবে। এখানে কি আছে? ওয়ান্ট। ওয়ান্ট অর্থ চাওয়া, এটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আমরা কি করব? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি রাখবো। তবে এখানে কে আছে? ডাজ। যেহেতু ডাজ এসেছিল প্রশ্ন করার জন্য, ঠিক আমরা যখন উঠিয়ে ফেলবো এই ডাজ আবার মিশে যাবে কার সাথে? ওয়ান্টের সাথে। ওয়ান্টের সাথে মিশে গিয়ে কি হয়ে যাবে? ওয়ান্টস হয়ে যাবে। তার মানে সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে। তাহলে এভরিবডি ওয়ান্টস, ওয়ান্টস, এভরিবডি ওয়ান্টস টু, বাকি অংশ ঠিক থাকবে, টু সাকসিড, সাকসিড ইন লাইফ। আর সবশেষে আমরা কি দিব? ফুল স্টপ দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। প্রত্যেকে জীবনে সফল হতে চায়। আর আমাদের প্রশ্ন কি ছিল? হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। তার মানে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। প্রত্যেকে জীবনে কি হতে চায়? সফল হতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের 17 নম্বর বাক্যে বলা হয়েছে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। তাদের উৎসর্গের জন্য আমরা কি পেয়েছি বা আমরা কি পেলাম? আমাদের স্বাধীনতা পেলাম। তার মানে ভিউয়ার্স, এটি কোন ধরনের বাক্য এবং কি করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য। আর দেখতে পাচ্ছি এখানে কে আছে? উই। উই হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। আর এখানে কে আছে? গট হলো আমাদের এই বাক্যের ভার্ব। সাবজেক্ট, ভার্ব প্লাস বাকি অংশ, তার মানে হচ্ছে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার কি করব? আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কয়টা জায়গায় ফোকাস করতে হয়? দুইটা জায়গায়, সাবজেক্ট আর ভার্বে। তার মানে এখানে কে আছে? সাবজেক্ট উই, আর ভার্ব কে আছে? গট। যেহেতু আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে, সুতরাং আমরা কি করব? ভার্বকে আগে নিয়ে আসবো। এখানে কে আছে? গট। গট হলো মূল ভার্ব, আর মূল ভার্ব দ্বারা প্রশ্ন করা যায় না। আর যায় না বিধায় আমরা কি করব? অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, ডো, ডাজ অ্যান্ড ডিড। যেহেতু এখানে আছে মূল ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু আমরা কি করতে পারি? ডিডকে নিয়ে আসতে পারি, ডিড। তারপর যেহেতু এই বাক্যটি আছে অ্যাফার্মেটিভ, তার মানে হ্যাবোধক বাক্যে আছে, আর সেজন্য আমরা কি করব? পরবর্তী অ্যান্সারটি লিখবো আমরা নেগেটিভ। আর নেগেটিভ করার জন্য অ্যান অ্যাপোস্ট্রফি টি, ডিডন্ট। যেহেতু আমরা ভার্ব পেয়েছি, আমাদের এখন কি দরকার? সাবজেক্ট দরকার। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট পরে চলে যায়। এখানে সাবজেক্ট কে আছে? উই। ডিডন্ট উই
ভিউয়ার্স আমরা জানি যে যখন বাক্যটি ডো ডাজ ডিড দ্বারা শুরু হয় তার মানে হচ্ছে যখন আমরা ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করব সেক্ষেত্রে তার পরবর্তী অংশে কি হবে ভার্ব প্রেজেন্ট ফর্মে হবে আর সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি আছে গট গট হলো কি মূল ভার্বের পাস্ট ফর্ম আর সেই জন্য আমরা কাকে নিয়ে এসেছি ডিডকে নিয়ে এসেছি যেহেতু আমরা ডিড এনেছি তার মানে পরবর্তী অংশে কি হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তাহলে ডিডন্ট উই get didn't we get তারপর কি করব আমরা বাকি অংশ লিখে ফেলব তাহলে আমরা লিখতে পারি এখানে didn't we get our independence for their sacrifice সবশেষে আমরা কি দিব প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি হয়ে গেল didn't we get our independence for their sacrifice তাদের উৎসর্গের জন্য আমরা কি আমাদের স্বাধীনতা পাইনি উত্তরে কি বলা হয়েছে yes হ্যাঁ we got our independence for their sacrifice viewers আশা করি বুঝতে পেরেছেন আমরা সর্বশেষ বাক্যটি খেয়াল করব আমাদের বাক্যে বলা হয়েছে they were talking about their love for each other তার মানে হচ্ছে এখানে কি বলা হয়েছে ইন্টিগ্রেটিভ করার জন্য বাক্যটি কিসে আছে they হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট আর were হলো কি এই বাক্যের ভার্ব তাহলে আমরা কি পাচ্ছি সাবজেক্ট আর ভার্ব পাচ্ছি তার মানে হচ্ছে এটা অ্যাসার্টিভ বাক্য এবং আমাদের এখন কি করতে হবে প্রথম কার কাজ ভার্বের কাজ they were talking তারা কথা বলছে কি নিয়ে কথা বলছে about their love তাদের ভালোবাসা সম্পর্কে কথা বলছে for each other প্রত্যেকের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে তারা কথা বলছিল তার মানে হচ্ছে এখানে কে আছে সাবজেক্ট they আর এখানে were হচ্ছে আমাদের ভার্ব এটা হলো আমাদের এই বাক্যের অক্সিলারি ভার্ব যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এখানে were আছে তার মানে আমরা কি করতে পারি তাকে দ্বারা প্রশ্ন করতে পারি were আর যেহেতু এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই সেজন্য আমরা কি করতে পারি নট নিয়ে আসতে পারি weren't তারপর কি হবে weren't they তারপর কি talking about their love for each other আর সবশেষে আমরা কি দিব প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব তাহলে ভিউয়ার্স আমাদের অ্যানসারটি হলো weren't they talking about their love for each other আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে আয়োজন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম